গত শতাব্দীর ৬০-এর দশকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সেই দাবি দিনের আলো দেখেনি, কিন্তু ১৯৮৫-তে ভারতের কেন্দ্রীয় সরকার আর আসামের সিভিল সোসাইটি গোষ্ঠীগুলোর মধ্যে আসাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার বছরখানেকের মধ্যেই ভারত সরকার পার্লামেন্টে ঘোষণা করে তারা বাংলাদেশের সঙ্গে ৪,০০০ কিলোমিটারও বেশি দীর্ঘ সীমান্তের পুরোটা জুড়েই কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতে তখন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কংগ্রেস সরকার, আর বাংলাদেশে চলছে জেনারেল এরশাদের নেতৃত্বে সামরিক শাসন। এই সিদ্ধান্তের পেছনে আসাম শান্তি চুক্তির যে একটা বড় ভূমিকা ছিল তাতে কোনো সন্দেহ নেই, কারণ ওই চুক্তিতেই বলা হয়েছিল ভবিষ্যতের অনুপ্রবেশ রুখতে আন্তর্জাতিক সীমান্তের প্রাচীর, কাঁটাতারের বেড়া কিংবা অন্যান্য বাধা স্থাপন করে সেটিকে আরও সুরক্ষিত করে তোলা হবে। ততদিনে ভারতের পশ্চিম প্রান্তে পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাঁটাতার বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর সেটা সীমান্তের অবৈধ পারাপার, চোরাচালানের মতো অপরাধ ঠেকাতে কাজে আসছে বলেও ভারত মনে করছে। পূর্ব সীমান্তেও একই প্রক্রিয়া অনুসরণ করার পেছনে সেটাও ছিল একটা বড় কারণ। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর আসল কাজ শুরু হতে হতে অবশ্য আরও বছর ৩ কেটে যায়। ১৯৮৯ সালে শুরু হয় বেড়া বসানোর প্রথম পর্যায়ের কাজ, আর তাতে মোট ৮৫৪ কিলোমিটারের মতো সীমান্তে কাঁটাতার লাগানো হয়, যা ছিল মোট সীমান্তের ২০% মতো। পরে ২০০০ সালে ভারত কাঁটাতারের বেড়া বসানোর দ্বিতীয় পর্যায়ে অনুমোদন করে, আর এই ধাপে আরও ২৪৩০ কিলোমিটার সীমান্তে বেড়া বসানোর লক্ষ্যমাত্রা স্থির করা হয়। তবে ৩১শে জানুয়ারি ২০০৫ তারিখেও সেই টার্গেটের অর্ধেকই কেবল পূরণ করা সম্ভব হয়েছিল। বস্তুত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর সিদ্ধান্ত নেওয়ার প্রায় ৪ দশক পরে এসেও ভারত সেই কাজ আজও পুরোপুরি শেষ করতে পারেনি। সুদীর্ঘ সীমান্তের মোটামুটি ৮০% অংশে এখনও পর্যন্ত কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়েছে, বাকি জায়গায় নানা কারণে কাজ আটকে গেছে। পাশাপাশি বেড়া বসানোকে ঘিরে দু দেশের সীমান্ত অঞ্চলে বিতর্ক, বিবাদ এবং সংঘাতও কিন্তু কখনো থামেনি। ২০১১ সালের জানুয়ারিতে সীমান্ত পেরোতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছিল বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। কাঁটাতারের বেড়ায় ফেলানীর সেই ঝুলন্ত লাশের ছবি ভারতের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশের শোক, ক্ষোভ এবং প্রতিবাদের প্রতীকেও পরিণত হয়েছিল। এমনকি ভারতের অভ্যন্তরও সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো নিয়ে তীব্র বিতর্ক ছিল, পক্ষে বিপক্ষে যুক্তি ছিল, সীমান্তবাসী মানুষজনের প্রতিক্রিয়াও ছিল মিশ্র। বাংলাদেশ সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর প্রস্তাবে শুরু থেকেই কখনো তেমন উৎসাহ দেখায়নি, আবার এর সক্রিয় বিরোধিতাও করেনি। এক্ষেত্রে জেনারেল এরশাদ, খালেদা জিয়া বা শেখ হাসিনার শাসন আমলে ঢাকার অবস্থান ছিল মোটামুটি একই রকম। তবে ২০০৯ সালে শেখ হাসিনা যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন, তখনকার আওয়ামী লীগ সরকার সীমান্তের জিরো লাইন থেকে ১৫০ গজের মধ্যেও কোনো কোনো জায়গায় ভারতকে স্থাপনা বসানোর অনুমতি দেয়, যা ভারতের জন্য বেড়া লাগানোর কাজ সহজ করে তুলেছিল। খুব সম্প্রতি সীমান্তের কোনো কোনো জায়গায় ভারতের নতুন করে বেড়া বসানোর চেষ্টাকে ঘিরে দু দেশের বিরোধ আবার তুঙ্গে উঠেছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।